বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস, মিথ্যাচার, চাঁদাবাজিকে প্রত্যাখ্যান করে পরিবর্তনের পক্ষে আমরা ভোট দিয়েছি। বাংলাদেশের মানুষও আগামী দিনে সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতিবাজদেরকে লাল কার্ড দেখিয়ে সব নেতৃত্বকে ইনশাআল্লাহ বিজয়ী করবে। এই বার্তা তারা এখানে দিয়ে এসেছেন। আজকের এই ছাত্র গণজমায়েত সফল করার জন্য এই আন্দুলিয়াবাসী, আন্দুলিয়ার স্পোর্টিং ক্লাব, আন্দুলিয়ার মাদ্রাসা স্কুল সহ এই অঞ্চলের মানুষেরা যে সহযোগিতা করেছেন, সাংবাদিক বন্ধুরা সহযোগিতা করেছেন, আমি তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। সংগ্রামী ভাইরা আমার, আমাদেরকে মনে রাখতে হবে, একটু আগে নেতারা বক্তৃতা করলেন যে আমরা স্বাধীনতার 54 বছরে যাদের শাসন দেখেছি, যে সমাজ, যে রাষ্ট্র, যে অর্থনীতি, যে বিচার ব্যবস্থা, যে কৃষি, যে শিক্ষা, যে সমাজ, যে সংস্কৃতি, সবটাকেই আমরা বদলে ফেলতে চাই। কি বলেন, ঠিক কিনা? আমি প্রশ্ন করব, এটা যদি আমরা বদলাতে চাই, তাহলে যারা এই 54 বছরে রাষ্ট্র চালিয়েছে, প্রত্যেকটি শাসনের আমলে তারা দুর্নীতি করেছে, চাঁদাবাজি করেছে, খুন করেছে, ভিন্ন মতের লোকদেরকে জুলুম নির্যাতন করেছে। হাজার হাজার আলেম ওলামা, আল্লামা সাঈদী সহ এদেশের সমস্ত ওলামায়ে কেরাম, আলেম ওলামাদেরকে গ্রেফতার করে, নির্যাতন করে, ক্রসফায়ারে খুন করেছে, ফাঁসিতে ঝুলিয়ে বৃদ্ধ বয়সে তাদেরকে হত্যা করেছে, লুটপাট করেছে, বিদেশে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে। এমনকি জুলাই অভ্যুত্থানের পরে 5 আগস্টের পর যখন আওয়ামী লীগ বিদায় নিল, বুঝলাম আওয়ামী লীগের অনেক দোষ ছিল, জনগণ আন্দোলন করে বিদায় করেছে। 5 আগস্টের পরে চাঁদাবাজি হয়েছে কিনা বলেন? হিন্দুদের বাড়িঘর, দোকানপাট, রাস্তাঘাট, বাস স্ট্যান্ড, টেম্পো স্ট্যান্ড, ঠিকাদারি, ঘের ব্যবসা, বালুঘাট, সমস্ত হকার্স মার্কেট গুলো একটা বিশেষ দলের লোকেরা চাঁদাবাজি করে আবার দখল করেছে। তারা কারা? তারা কি জামাত ইসলামের লোক? সে দলকে আপনারা চেনেন। তারা যদি এখন বলে যে আমরা এখন সুন্দর বাংলাদেশ গড়বো, এই কথা কি বিশ্বাস করা যায়? যায় না। পরিবর্তন মানে হলো আগে যা দেখেছি সেটাকে লাল কার্ড দেখাইতে হবে। নতুন বাংলাদেশ চাই। জামাত ইসলামের আমির, বাংলাদেশের 18 কোটি মানুষের নন্দিত নেতা, নতুন বাংলাদেশের স্বপ্ন সারথী ডাক্তার শফিকুর রহমান পরিষ্কার করে বলেছেন, আমাদেরকে যদি মহান আল্লাহ তাআলা দয়া করেন, বাংলাদেশের মানুষ যদি ভালোবেসে রাষ্ট্রের দায়িত্ব দেন, আমরা যে বাংলাদেশ গড়ব সেই বাংলাদেশ হবে নতুন বাংলাদেশ। সেই বাংলাদেশ হবে মানবিক বাংলাদেশ। সেই বাংলাদেশে ক্ষুধা, দারিদ্র, অন্নহীন, বস্ত্রহীন, নিরন্ন মানুষের হাহাকার থাকবে না, এমন একটি বাংলাদেশ গড়তে চাই। রাষ্ট্রের দায়িত্ব হবে তরুণ ছাত্র সমাজকে নৈতিক, উৎপাদনমুখী, কারিগরি শিক্ষায় শিক্ষিত করে লেখাপড়া শেষ করে বের হবে, সব যুগের চাকরি হবে, তাদের বেকারত্ব দূর করতে হবে। কৃষি অর্থনীতির বিপ্লবী পরিবর্তন আনতে হবে। প্রথম কাজ হবে নৈতিকতা এবং উৎপাদনমুখী কারিগরি শিক্ষার ভিত্তিতে এমন এক সমন্বিত শিক্ষা এদেশে চালু হবে। হাজার হাজার লক্ষ কোটি তরুণ সমাজ স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা থেকে বের হবে, আর আমাদের আর্থসামাজিক শক্তির চাকা বৃদ্ধি করে দেশকে তারা দুনিয়ার মুখে উন্নত লাল সবুজের পতাকাকে তারা তুলে ধরবে। আমরা দ্বিতীয় কাজ করব, রাষ্ট্রের সব জায়গা থেকে দুর্নীতিকে আমরা না বলবো। কি বলেন, ঠিক কিনা? আওয়ামী লীগ বলেন, জাতীয় পার্টি বলেন, বিএনপির বন্ধুরা বলেন, যারা বিএনপিতে আছেন ওনারা আমাদেরও বন্ধু, ভাই বন্ধু, নাকি বলেন? আমরা তো একসাথে বহু আন্দোলন সংগ্রাম করেছি। কিন্তু আমি এখানে বক্তৃতায় বলছি তা না, আমি আমার ব্যক্তিগত বিএনপির বন্ধুদেরকেও বলি, কোন দলের নেতারা কি বলতে পারবেন সাহস করে যে আমার দলের মধ্যে কোনো দুর্নীতিবাজ নাই? কেউ বলতে পারবে? আওয়ামী লীগও পারবে না, পারেনি, জাতীয় পার্টি পারেনি, বিএনপিও পারবে না। কারণ তাদের প্রত্যেকের সময় দুর্নীতি হয়েছে। এমপি মন্ত্রীদের নামে দুর্নীতির মামলায় তারা জেল খেটেছে, নাকি বলেন? ফলে পারার মাত্র একটা পথ, সেটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে মহান আল্লাহর ফেরেশতা জিবরিল আমিনের মাধ্যমে
সৃষ্টি হবে। কোরআনের বিধান ছাড়া সুশাসন তৈরি হবে না। হিন্দু নেতারা বক্তৃতায় বলেন, এই স্টেজে আছেন হরিদাস মন্ডল, হিন্দু কমিটির সহ সভাপতি, উনিও মাঝে মাঝে বক্তৃতা করেন। একদিন লুদাঘরার মিটিং এ বক্তৃতা করে বলতেছে, হরিদাস বাবু, এই দেশে যদি কোরআনের শাসন চালু হয় তাহলে আমরা হিন্দুরাই সবচেয়ে ভালো থাকবো। তা আমি তো অবাক হইলাম, আমি বললাম, কি হরিদাস বাবু আপনি কি বললেন? বলে, না দাদা, কোরআন যেহেতু সৃষ্টিকর্তার বিধান, আমরাও সেই সৃষ্টিকর্তার সৃষ্টিকর্তার বিধানের ভিত্তিতে যদি কোনো দেশ চলে, সেখানে আমরা হিন্দুরা সব ধর্মের লোকেরাই সবচেয়ে নিরাপদ থাকবো। কি এটা আপনাদের বিশ্বাস হয়? সেই বিধান যদি জারি হয় তাহলেই দুর্নীতিমুক্ত সমাজ চালু হইতে পারে কিনা বলেন? ফলে আমরা সবাই পরিবর্তন চাই। আমরা পুরনো জিনিসকে আর সামনে আনতে চাই না, নতুন জিনিস চাই। উই নিড চেঞ্জ, আমরা পরিবর্তন চাই এবং আমরাই সেই পরিবর্তন আনবো। উই উইল ব্রিং দ্য চেঞ্জ, আমরাই সেই পরিবর্তন আনতে পারি। কারণ আমাদের, আমি একমাত্র দলের নেতা, আমি চ্যালেঞ্জ দিলাম জাতীয় পার্টিকে, চ্যালেঞ্জ দিলাম আওয়ামী লীগকে, চ্যালেঞ্জ দিলাম বিএনপিকে। কোন দলের নেতা এই সাহস নিয়ে বলতে পারবেন জামাত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান, আপনাদের মনে আছে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের বিশাল জাতীয় সমাবেশে বক্তৃতা করেছিলেন, খেয়াল আছে? অনেকে গিয়েছেন, অনেকে দেখেছেন টেলিভিশনে। বক্তৃতা করতে গিয়ে উনি অসুস্থ হয়ে 2 বার পড়ে গিয়েছিলেন, মনে আছে? বসে পড়ে কিছুক্ষণ আবার তিনি বক্তৃতা করেছিলেন। সেই বক্তব্য এখনো কিন্তু গণমাধ্যমে আছে। সেখানে তিনি বলেছিলেন, দলের নেতা হিসাবে সেই কথাটা আমি সব দলের নেতাদেরকে আজকে শুনতে বলবো, সাহস থাকলে সেই চ্যালেঞ্জ গ্রহণ করুন। উনি বলেছিলেন, বাংলাদেশে যদি জামাত ইসলামীর হাতে আল্লাহ তাআলার দিন বিজয়ী করার জন্য জনগণ রাষ্ট্র ক্ষমতা দেয়, আমরা শাসক হব না, আমরা সেবক হব। তিনি বলেছিলেন, নির্বাচিত জামাতের কোন এমপি মন্ত্রীরা সরকারের কোন ট্যাক্স ফ্রি গাড়ি, সরকারের কোন প্লট ফ্ল্যাট কোনো কিছু গ্রহণ করবে না। অন্য দলের লোকেরা এই কথা বলতে পারবে না, কারণ বলবে যে এই যদি না নিলাম তো ভোট করে লাভ কি? যে জন্য করলাম তাই তো হইল না। থাকলে আমি প্রত্যেকটি দলের প্রধানকে অঙ্গীকার করতে বলি, জাতির কাছে বলুন, আপনার এমপি মন্ত্রী নির্বাচিত হলে সরকারের সুযোগ নিয়ে ট্যাক্স ফ্রি গাড়ি নেবে না, সরকারের কম মূল্যের ফ্ল্যাট এবং বাড়ি জমি জমা কিনবে না। সাহস থাকলে সেই প্রতিশ্রুতি দেন, দিতে পারবেন না, কারণ দিলে আপনার দলের লোক থাকবে না, ক্যাচে পড়বে, বলে তোমার দলে আসি তো কিছু পাওয়ার জন্য। তারপরে ডক্টর শফিকুর রহমান বলেছিলেন, হ্যাঁ, উন্নয়নের কাজের জন্য সরকার অনেক সময় অর্থ বরাদ্দ দেয়, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, বিদ্যুৎ, স্কুল কলেজের উন্নয়নে অনেক টাকা